এ পর্যায়ে বিশেষ বক্তব্য নিয়ে আসবে আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রায়হান আহমদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলরে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা সব গ্রামের যুব সমাজ আমরা জানি যে 595 হিজরি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন গঠন করছিল, যেটা মানব সংগঠনের প্রথম সংগঠন, যেটা হলো হিলফুল ফজলুল। আপনারা সকল অবশ্যই অবগত আছেন। তো হিলফুল ফজল প্রতিষ্ঠিত হয়েছিল মাত্র 4 জনের নামকরণে। তো এটা আসিল গিয়া পৃথিবীর লগ্নর সর্বপ্রথম সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য আসিল গিয়া শান্তি ঐক্য প্রতিষ্ঠা করা। তো সংগঠন আসলে কোনো জিনিস বাদ নাই, এটা হলো বালা। আমরা আল্লাহ রাসূলের জমানা থেকে প্রথম সংগঠন, ও সংগঠনের ধারাবাহিক আজ পৃথিবীর লক্ষ লক্ষ হাজার হাজার সংগঠনের জন্ম হয়েছে। তারই ধারাবাহিকতা আমরা লক্ষ্মীপুর গ্রাম অনেক সংগঠনের, বাট আমরা বড় ভাই বা আমরা একটা ইচ্ছা আছিল যে সকলে মিলিয়ে একটা সংগঠন হইতো, যে সংগঠন দল মত নির্বিশেষে আমরা সার্বজনীন, যেখানে আমার জামিলে কইছে যে সার্বজনীন সকলের মিলিয়া জ্বালা আমরা ঐক্যবদ্ধ ইয়া শক্তিশালী একটা সংগঠনের দ্বারা যাতে সমাজের কাজ করতে পারি, সেই দিকে আমরা গাইতাম। তো আমরা মেনে তো আসলে সংগঠনও যদি তুমি একটা বালা জিনিস করতে হয় তো অবশ্যই তুমি সংগঠনের আকারটা বড় করতে হইব। সংগঠনের যদি আকার বড় করো না, নাইলে কোনো সময় এই সংগঠন আগে যেত না। তো সংগঠনও আমরা কর্মী বানানি লাগে, বা ও কারণে আমরা মেনে তো আজকের উদ্দেশ্য বা আরও যেগুলো আছে মেন কাহিনীর উদ্দেশ্যটা হইল গিয়ে একটাও। তো আমরা আপনারা যারা আইসেন এটা ওখানেও কইতাম চাইলাম যে আসলে এটা একটা সামাজিক সংগঠন, এটা অরাজনৈতিক সংগঠন, যেখানে আমরা সিনিয়র বাই তারা কইছেন। তাই আমরা সকলে দলমত নির্বিশেষে সেও আমরা দিতে আনতাম না যে এইটা তো অন্য সংগঠন, এটা হলে আমরা সকলের সংগঠন। এটা সংগঠন হইব, এই সংগঠন যাতে কোনো ধরনের অন্যায় হয় না। যদি অন্যায় হয় সকলে প্রশ্ন সম্মুখীন করবা যে সংগঠন দ্বারা অন্যায় হয়েছে। তো আমরা আশা করি ইনশাল্লাহ এই সংগঠন দ্বারা অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। যে বিগত দিন ফলে উদ্দেশ্য সংগঠনটা হয়েছে প্রথমত যে মসজিদর খাম লইয়া, যেমন ধরো কাইগুর মেনত উদ্যোগ 3-4 জনে নিয়েছেন, কিন্তু এটা লাস্টে অনেক ব্যাপক আকারে গেছে। তো এর আগেও আমরা মেবি 2016 বা 17 হইব সম্ভবত নানি আলিমুদ্দিন 17, আমি একটু বাঙ্গিও হইলাই। আমরা এই সময় চেষ্টা করছিলাম, জামিলও আছেন, জাকিরও আছে ফিসে সম্ভবত, অনেকেও আমরা চেষ্টা করছিলাম একটা লক্ষ্মীপুরে একটা সংগঠন করতাম। আমি কিছু জিনিস কইয়া তৈ আপনারা জামিলও আছি আজকে 2017-16 সাল হইব। খুব একটা ইচ্ছা আছিল যে আমরা আস্তাল বৃহত্তর লক্ষ্মীপুরে একটা সংগঠন করতাম, কিন্তু আমরা এটা সফল হইতে পারছি না, কারণ হয়তো আমরা ব্যর্থতা। তো বিশেষ করে আজকে যারা এই উদ্যোগটা নিয়ে ও পর্যন্ত আইসেন তারা আমার পক্ষ থেকে অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাইলাম যে আমরা এই পরিবেশ আনিয়া পাওয়ার সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ। আর আমিও আপনারা সকলে কইমু, আপনারাও আমরা লগে ঐক্যবদ্ধ হইয়া আমরা লগে এক গই আমরা এই গ্রামরে যাতে আমরা ইউনিয়নের মাঝে সব থেকে সুন্দরভাবে বাস্তবে রূপে তুলতে পারি, ও আশা নিয়ে আমি বক্তব্য করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা কইবেন দিন একটু আমি কইলাই কোন জিনিস সারা হয়ে যায়, যেহেতু জাকিরে বা আলিমুদ্দিনে প্রশ্ন করছেন যে আপনারা কাজগুলো হোক, অবশ্যই কাজগুলো খাওয়া কিছু জিনিস মামায় সারিচ্ছেন, আমি ওগুলা কই না আপনারে। আমরা আল্লাহর মতে যে সময় এই উদ্যোগটা নেওয়া হয় ওই সময় আমরা প্রথমে আমরা মসজিদও আর কি পরিষ্কার করা হয়েছে। তারপর আমরা বাই তারা উদ্যোগ নিয়েছেন যে পয়লা বাদে পরবর্তীতে আমরা গেছি অতিবাড়ি মসজিদ, সুনামপুর জামে মসজিদ, অতিবাড়ি লক্ষ্মীপুর। আমরাও মসজিদও পরিষ্কার করছি, প্রায় মনে হয় 2 দিন লাগছে না, 2 থেকে 3 দিন আমরা এগুলো ভালো করে পরিষ্কার করছি, যত্ন করছি, আল্লাহর মতে আওটা শেষ হয়েছে। তারপর তৃতীয় যে কাজ আমরা গেছি আমরা উত্তরবাড়ি মসজিদ মানে স্কুলের মসজিদ, যেটা আউটাও আমরা পরিষ্কার করছি। তো আমরা মানে এর বাদে তারপর হইলে আমরা প্রতি মাসও আমরা মসজিদ ধারাবাহিকতা প্রতি মাসও মানে শুক্রবারে একদিন করে মসজিদ পরিষ্কার করা হয়েছে। তো ওইগুলো আমরা খাস। তারপর আর একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হইল গিয়া আপনারা দেখবা যে আমরা বিশ্বরোড যেটা আছে মানে অহরহ স্ক্রিডং ঘটে। আমার মনে আছে একটা স্ক্রিনের কথা, হ্যাঁ বাস্তাই ফড়িয়েও সাথে সাথে তলে মারা গেছে। তো দেখুন যেন গাছগাছালি একবারে বড়ি গেছে। তো আমরা এখানে সারা সম্পূর্ণ একটা আমার পেজও একটা ভিডিও আছে ফেসবুকে, ও দেখলে হইতার বা যে আমরা এখানে পরিষ্কার করছি। তারপর আমরা অতিবাড়ি 2 মোহাম্মদ আবদুল্লাহ উচ্চ বিদ্যালয় যা কুচুরিপানা আছিল খালর পাশে সবগুলো আমরা পরিষ্কার করছি। এমনকি তা পরিষ্কার করার লাগেও আমার হাতে এমনি কিতা ফসাও ধরছে এটা, বাট আমি এখানে আমার ব্যক্তিগত কইলাম না, মানে এটা কারণে ইচ্ছে যাও। তারপর আমরা গাউসিয়া থেকে লাগাই একবারে দাঁতপুর পর্যন্ত, দাঁতপুর থেকে লাগাই আমরা ফরিচাসার বাড়ি পর্যন্ত রাস্তা পর্যন্ত আমরা পরিষ্কার করছি। তারপর আমরা আইছি পশ্চিমাটি লাগাইয়া আমরা পশ্চিমাটি আওয়াবাদে অনেক বাঁশ, তারপর গাছগাছালি টালটাল লাইনও আঁকি ফরিয়া লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতো, ওগুলো আমরা মানে পরিষ্কার করছি করছি। তারপর গাছপালা বিশেষ করে আর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে গাছপালা কিছু ডালানি। তো এইগুলোও মানে মোটামুটি আল্লাহর মতে আপনারা দেখছেন যে গাছপালাও ডালানি হয়েছে, প্রচুর গাছপালা জ্বালানি হয়েছে।
আর সবথেকে সুন্দর যে বিষয় ওই লগিয়া আমরা যে খামটা সবথেকে গুরুত্বপূর্ণ করছি যে খামটা এই কাজটা করায় আজকে আপনার ইনো বওয়ার পরিবেশ হয়েছে। আমরা ও মসজিদ দীর্ঘ মনে হয় প্রায় 1 বছরের মতো বন্ধ আছি। মাদ্রাসা ইবতেদায়ী শাহজালা সুনিয়া ইবতেদায়ী মাদ্রাসা আসলে চকুত ফানি আই হয় ও মাদ্রাসাতে আমিও পড়ছি। আসলে আমি পড়ছি কিন্তু আমার বড় বড় পাই আছেন মামা তারাও পড়ছেন, অনেকে পড়ছেন, কিন্তু আইজ আমরা ও মাদ্রাসায় অবহেলিত। কিন্তু আইজ মাদ্রাসার প্রতি কেউ চোখ দেন মানে চোখ ফালান না। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ সহমতে ও একটা জিনিসের লাগি আইজ আমরা ও মাদ্রাসাটা পরিষ্কার করছি, ওটাও আমরা এটা কাজের অংশ। আইজও পরিষ্কার করে আজকে তুমি তো এখানে বইতে পারছো। ইনশাআল্লাহ এগুলোই আমরা আবায় কমিটির বা তোমার তান্ডে লই আমরা একটা ব্যাপক একটা চিন্তা ভাবনা আছে যাতে আমরা ইত্যাদি মাদ্রাসা পুনরায় চালু করা যায়। ইনশাআল্লাহ এগো বাই তারা মাতবা, তুমি তাই মতামত দিবা। তারপর প্রতি মাসে তো এটা কইছি মসজিদ পরিষ্কার করা হয়। আর ও বিষয়গুলো মানে সারা হয়েছিল ওগুলো আমি কইলাম। ওকে আসসালামু আলাইকুম। জি আর আসলে এগুলো কইলে মতো বিনিময় সবাই লাগে আমি একটা কইলাম। আমরা পরিকল্পনার ক্ষেত্রে আরও একটা জিনিস আছে, সকলে সবথেকে বেশি খুশি হইবা ওখানে যে আমরা একটা প্ল্যান নিছিলাম যে প্রত্যেক সফানা পরিষ্কার করার লাগে। তো যেহেতু ও সফানা যে আমরা গাউসিয়ার যেটা এটা পরিষ্কার করা হয়ে গেছে, আমরা উদ্যোগ নেব ইনশাল্লাহ। আমরা প্রত্যেক সফানা প্রতি বছর আমরা আওতায় আনি আমরা পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ। তো ও ধরনের সামাজিক কাজগুলো হইব ইনশাল্লাহ। তুমি তাই বাই তারা কি তখন যারা আসুন শুনতে থাকো। ওকে।